কৃষ্ণ সঙ্গী রাধা কেন বিয়ে করেছিলেন আয়ানকে? হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আর সেই প্রেম কথা চিরকালীন অমরত্ব লাভ করে। হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না, সেখানে এই সম্পর্ক কী করে অমর প্রেম কাহিনী হিসেবে প্রতিষ্ঠা পেল তা অবাক করে বইকি। হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধাকৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি। রাধারূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি? উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম অভিমন্যু। গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে তার বাস। পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী। তার বাবার নাম গোলা, মা জটিলা ও বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন আয়ান। তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ। কালীভক্ত আয়ান পুজো অর্চনা নিয়েই থাকতেন, অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না। বেশিরভাগ লোককথা অনুযায়ী আয়ান নপুংসক ছিলেন। এখানেই প্রশ্ন জাগে, লক্ষ্মীর অবতার রাধা, যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী, কেন আয়ানকে বিয়ে করলেন? লোককথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন, কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ। তাতে নিরস্ত না হয়ে নিজের চারপাশে আগুন জ্বেলে আরও কঠিন সাধনা করেন আয়ান। তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন, কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবেন বলেও জানান তিনি। রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। অন্য একটি লোককথা অবশ্য বলছে যে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন। সেই সময় ক্লান্ত হয়ে একটি বট গাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন। খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন। সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মা। বিয়ের সাক্ষী ছিলেন সব দেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ায় আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছে কোনো কোনো লোককথা। এইসব লোককথা রাধাকৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয়।